বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নের জন্য ঝটপট মিনি চিকেন ফ্রাই ঘরেই তৈরি করে নিন আর সকলের মন জয় করে নিন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আমি আজকে তৈরি করছি মিনি চিকেন ফ্রাই, যেটা তৈরি করতে অল্প কিছু উপকরণের প্রয়োজন আর খুবই ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। আমি মিনি চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে প্রায় 20 টুকরোর মতো নিয়েছি। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা, সয়া সস নিচ্ছি 1 টেবিল চামচ, সেই সাথে শুকনো মরিচের গুঁড়ি নিচ্ছি 1 টেবিল চামচ। এটা আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। নিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ি 1 চা চামচের মতো, নিয়ে নিচ্ছি লেবুর রস প্রায় 1 টেবিল চামচের মতো হবে, আমি এখানে এভাবে চিপে দিয়ে দিচ্ছি। আরও নিয়ে নিচ্ছি একটি ডিম, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে, সেটা এখন এখানে নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন লবণটা। এবার এগুলোকে হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করতে হবে, চাইলে কিন্তু হাতা খুন্তি দিয়ে করলে হবে না, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। খুব ভালোভাবে যখন এগুলো মিক্সড করে নেওয়া হয়ে যাবে তখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা কিন্তু সাথে সাথেই এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দিচ্ছি। এবার এই চিকেন ফ্রাইটা ভাজার জন্য কিন্তু আরও একটি মিশ্রণ প্রয়োজন। সেটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে 1 কাপ ময়দা, সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি। আপনারা চাইলে চালের গুঁড়ির পরিবর্তে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ি, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ি 1 চা চামচ। এবার এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। এই কাজটাও কিন্তু হাত দিয়ে করতে হবে, হাতা খুন্তি দিয়ে করলে হবে না। দেখতেই পাচ্ছেন আমি ডলে ডলে খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এবার যেই চিকেনটা আমি মেরিনেট করে রেখেছিলাম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে এই মুহূর্তে। এবার এখান থেকে আমি 1 টুকরো চিকেন নিয়ে নিচ্ছি, এভাবে পানিটা ঝরিয়ে নিয়ে এভাবে আমি এই মিশ্রণের উপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিব। খুব ভালোভাবে, যত ভালোভাবে আপনি লাগিয়ে নেবেন আপনার এটা উপরটা কিন্তু ততটাই খুব বেশি ক্রিস্পি হবে। এভাবে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আমি এই কাজটা দুবার করব, আপনারা চাইলে কিন্তু এই একবার করেই তেলের মধ্যে ভেজে নিতে পারেন। আমি একটু বেশি ক্রিস্পি চাই তাই এটা 2 বার করে নিচ্ছি। এবারে আমি এই মিশ্রণটাকে আবারও পানির মধ্যে চুবিয়ে নিচ্ছি। এই যে দেখুন হয়ে গেছে। হয়ে গেলে আমি আবারও এই ময়দার মিশ্রণটার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আবারও খুব ভালোভাবে কোট করে নিব। এতে করে হবে কি, এই চিকেনের গায়ে অনেকগুলো অংশ তৈরি হবে, সেগুলো ভাজার পরে খুবই ক্রিস্পি এবং মজাদার হবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজ হয়ে গেছে। এবার আমি এভাবে সবগুলো চিকেনকে এভাবে ময়দার মিশ্রণের সাথে গড়িয়ে নিব। হয়ে গেলে ডুবন্ত তেলে ভেজে নিব। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে আরও নতুন নতুন সহজ রেসিপি নিয়ে চলে আসার জন্য। এভাবে আমি সবগুলো চিকেন রেডি করে নিয়েছি। চিকেনগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে একে একে আমি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। আর কেউ যদি ফ্রোজেন করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি আজকে ফ্রোজেন করব না, আমি সাথে সাথে এগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইগুলো দেওয়ার পরে তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন দিবেন। দেওয়ার পরে আপনি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে উল্টে পাল্টে এই চিকেনগুলোকে ভেজে নেবেন। যদি সম্পূর্ণ চুলার আঁচটা হাইয়ে রেখে এগুলো ভেজে নেন তাহলে কিন্তু উপরটা কালার চলে আসবে, ভেতরটা কিন্তু হবে না। এই যে দেখুন এই মুহূর্তে দেখতেই অসাধারণ লাগছে। তবে আমি প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত চুলায় রেখে আস্তে আস্তে এই চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি। হয়ে গেছে। এবার আমি চুলা থেকে এই চিকেন ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ টেস্টি। অল্প সময়ের মধ্যে চেষ্টা করলে আপনিও তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপি। এই চিকেন ফ্রাইটা কিন্তু সসের সাথে খেতে বেশ ভালো লাগে। দেখুন কতটা ক্রিস্পি লাগছে উপর থেকে। এবার আমি সসের মধ্যে দিয়ে চুবিয়ে খেয়ে নিব। ভেতরটা কত জুসি হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।